এই এসআইটি যেটা এখন তৈরি করা হলো, আমাদের প্রশ্ন আবার ঘুরে ফিরে সেই একই জায়গায়। 2022 থেকে অভিযোগ, 2022 থেকে কোনো রকম পদক্ষেপ নয় কেন? যেখানে আমরা চিঠি দেখতে পাচ্ছি প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে লেখা রয়েছে, একাধিক চিঠি গিয়েছে, নবান্ন রয়েছে, তারপরেও কোনো রকম পদক্ষেপ নয়। এখন তড়িঘড়ি একটি এসআইটি কেন? তোমার মনে হচ্ছে না যে সামথিং ইজ রং? ডেফিনেটলি, মানে এটা তো আমি কেন, যেগুলো ছোট্ট বাচ্চা ছেলেও বলে দেবে যে প্রত্যেকটা বার মানে যখন মানে এতগুলো সেটা দীর্ঘদিন ধরে যদি এত কমপ্লেন আসছে, সেই কমপ্লেন থাকার পরেও একটা প্রিন্সিপালের কতটা প্রভাব থাকলে সে, আমি সব কিছু বাদই দিলাম, আমি আগেও শুনে অনেকবার আমি পড়লাম যে সে প্রিন্সিপাল হয়, তাকে অন্য জায়গায় ট্রান্সফার করায়, আবার সে প্রিন্সিপাল হয়, সে স্প্রিংয়ের মতো আর কি, মানে লাফ দিচ্ছে আবার আগের জায়গায় ফিরে চলে যাচ্ছে। এবং আমি যদি এগুলো বাদও দিয়ে দিই, এত বড় একটা ঘটনার পর আরজি করে ঘটলো একটা ঘটনাটা, তার কিছুদিনের মধ্যে ন্যাশনাল অর্ডার চলে যাবে। মানে এটা থেকেই তো সব থেকে প্রথম মানে 4 ঘন্টার মধ্যে, মানে এটাই তো সব থেকে বড় দৃষ্টান্ত যে তার সে কত প্রভাবশালী এবং তার উপরে কি পরিমাণ মানে ব্যাক সাপোর্ট রয়েছে। আমি এখনো পর্যন্ত একটা সহজ প্রশ্নের উত্তর পেলাম না। আমি দেবজ্যোতি তোমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তা হলো, আমজনতার যদি দুর্নীতি হয়, আমজনতার টাকা মারা যায়। যদি দুর্নীতিতে কেউ কারো টাকা চুরি করে থাকে, তাহলে সেটা চুরি যায় আমজনতার ট্যাক্সের টাকা। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা মানে আমজনতার জীবন নিয়ে ছিনিমিনি খেলা। এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার হাল কি এই বাংলায়? ডেফিনেটলি, মানে এটা অনেকদিন ধরেই মানে একটা অনগোয়িং একটা ইস্যুস যেটা চলছে। প্রথমত হচ্ছে সেফটি সরকারি পরিকাঠামোতে কিন্তু সেফটি বাড়াতে হবে, এবং সেটা মানে কোন পর্যায়ে পৌঁছে গেছি আমরা এখন বুঝতে পারছি, যে যেখানে আজকে আরজিকর একটা এক্সট্রিম কন্ডিশন, যেখানে আমাদের কোনো জায়গায় মানে এটা দেওয়ালে পিঠ থেকে গেছে। এর আগেও কিন্তু এই সেফটি ইস্যু নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তো অনেক কটা ইস্যু হয়। একটা হচ্ছে যে পরিকাঠামো কেমন আছে, স্বাস্থ্য সেই ডাক্তার কতটা অ্যাভেলেবেল রয়েছে, অ্যামিনিটিসগুলো প্রপারলি আছে কিনা, প্রপারলি অপারেটিভ প্রসিডিওরগুলো হচ্ছে কিনা, তার জন্য মেডিসিন সাপ্লাই প্রপারলি যাচ্ছে কিনা, এরকম অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে। আমি সব থেকে প্রথমে বলবো যে এই স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো করতে চায়, যারা স্বাস্থ্য পরিষেবাটা দিচ্ছে ডাক্তার, তাদের কিন্তু একটা স্যাটিসফ্যাকশনসের জায়গা, আমি স্যাটিসফ্যাকশন ভুলি মারছি, তাদের মিনিমাম যে সেফটি, আজকে যারা ছোট যারা জুনিয়র ডক্টর, তারা ফিউচারে প্রফেসর হবে, তারা যদি আজকে দেখে যে এই ধরনের ঘটনা ঘটছে, তারা কি, তাদের কাছে কি মেসেজে যাচ্ছে? আজকে একটা ফিমেল ডক্টর যে ফিউচারে খুব বড় একজন ডাক্তার মাপের ডাক্তার হতে পারে, সে তো কলেজে থাকতেই চাইবে না। সেই প্রফেসররাই এতটা সাহস পায় যাদের পিছনে কিন্তু যাদের উপরে মাথার উপর হাত থাকে।